হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে আমার বাড়ির সামনে শীতলা পুজো, মানে দেশ পুজো। তো তার জন্য আজকে খাওয়া হবে পান্তো, পখাল পখাল। তো তাই জন্য পান্তো খাবার তো অনেক জোগাড়, মানে এমনি রান্নার থেকেও মানে বলতে গেলে রান্না নেই আজকে, কিন্তু পান্তো খাবার তো নিজেদের লোভও কম নয়। তো আজকে রান্না হচ্ছে কি বলো তো, ফার্স্টেই হচ্ছে পুঁই ডাঁটার চচ্চড়ি আর কলমি শাকের ভাজা। আর কি হয় এখন দেখা যাক। এটা আগে একটু রেডি করে দিই, আর ঘন্টুবাবুর খাবারটাও বসিয়ে দেবো। তারপর যেতে হয় মন্দিরে পুজো দিয়ে এসে বাকি জোগাড় যন্ত্র করা যাবে। তো পুজোটাকে বসিয়ে দিচ্ছি পাশে, আর আরেক পাশে বসাবো কী বলতো, ঘন্টুবাবুর তরকারি। আর ঘন্টুবাবু বৈতাল খেতে খুব ভালোবাসে, মানে কাউকে বললে বিশ্বাস করবে না কেউ, কিন্তু নিরামিষে বৈতাল বা ডাল খেতে খুব ভালোবাসে। তো রেডি হয়ে গেছি আমি, আর ঘন্টুকে রেডি করে দিয়েই আমি রেডি হতে গেছিলাম। তো এখানে দেখো উল্টিয়ে শুয়ে আছে। আমি চলে এসেছি মন্দিরে, আর এখানে মায়ের ঘট স্থাপন করে পুজো করা হয়। তো পুজো দিয়ে চলে এসে আমরা ঘন্টুবাবু খাইয়ে দিয়েছি। তারপর আমরা দুজন খেতে বসে গেছি। এখানে হয়েছে পোস্তর বড়া আর বড়ি ভাজা আর শাক ভাজা, এখানে আলু পোস্ত শুকনো শুকনো করে, আর পটল ভাজা, কুঁদরি ভাজা, আর ওই পুরের চচ্চড়ি। আর আমার কিন্তু ভাতের থেকে পান্তা খেতে বেশ ভালো লাগে। আগে খেতাম, এখন তো খাওয়াই হয় না। এসব অনুষ্ঠানে খেতে বেশ ভালোই লাগে।